তাই দেখছে একটি মাত্র সন্তান যদি ভালো হয় সেই কুলকে উদ্ধার করে সেই কুল পবিত্র হয়। যদি 5টা 7টা সন্তান হয় তারা যদি ভালো না হয় সেই কুলকে অপবিত্র করবে, সেই বংশটাকে ধ্বংস করবে। বংশের সত্য পুরুষ নরকে যাবে, পরবর্তী সত্য পুরুষ নরকে যাবে। সন্তান খালি জন্ম দিতে না, মানুষ করবে, সব থেকেই মানুষ কর্ম করবে, কর্মও শিখানো লাগবো, ইয়েও শিখানো লাগবে। কে বলছে? চাণক্যপন্থী নীতিশাস্ত্র, সেটা কথাটা বলছে চাণক্যপন্থী নীতিশাস্ত্রে। যথা জীবনম যথা যুগে, অর্থাৎ যেমন পিতামাতা তেমন সন্তান, বৈদিক শাস্ত্র। পিতামাতা যেমন পিতামাতা তেমন সন্তান। যদি পিতামাতা ভগবানের আদেশ মেনে সন্তান উৎপাদন করে, সেই তাদের উরসজাত গর্ভজাত সন্তান অবশ্যই বলো। আমরা তার কিছু মানি না, অমাবস্যা নাই, তিথি নাই, নক্ষত্র নাই, এই নাই, কি করে আরো কত কিছু আছে, আমরা কিছুই মানি না। একাদশী মানি না, একাদশীতে স্ত্রী সহবাস করা নিষেধ। একাদশী হরির বাসরীয় দিবস। আমরা খালি উপবাস করলেই চলতো না, সব দিকটা সেদিনটা সংযম থাকতে হবে, কারণ ভগবানের জন্য দিনটা রাখা হয়েছে। আমি 15 দিন পরে একটা করে উপবাস করি, ভগবান নির্দিষ্ট করে দিয়েছে। কাজেই আমি সেদিনটা যত কিছু বাহ্যিক জাগতিক কর্ম আছে সব বর্জন করি। কুহাত্তং পুত্রেণ জাতবেদ জুনিবে একাশন ধার্মিক কানেন চক্ষুষা কিবা চক্ষুর পীরের। এবং যে পুত্র ধার্মিক নয়, বিদ্যা নয়, সে পুত্রের কি মূল্য? সেই রকম পুত্রকে শুধু একটি কানা চোখের সঙ্গে তুলনা করে থাকেন, যন্ত্রণায় দান করেন। একটা পুত্র যদি ভালো না হয়, সে শুধু যন্ত্রণায় এলে। একটা চোখ যদি কানো থাকে, সে সুখ যে যন্ত্রণা দেয়। একটা সন্তান যদি ভালো না হয়, সে খালি যন্ত্রণাই দেয়। নীতিশাস্ত্র চাণক্যপন্থী। পুত্রার্থে কিয়ত ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। পুত্র উৎপাদনের উদ্দেশ্য পত্নী গ্রহণ করা কর্তব্য, এবং এমন পুত্র উৎপাদন করতে হবে যে পিণ্ডদানের যোগ্যতা অর্জনে সক্ষম হয়। পুত্র সন্তান উৎপাদন করার জন্য ভাজ্যা গ্রহণ করে, বিবাহ করে, স্ত্রী গ্রহণ করে। সেই পুত্র যদি পিণ্ডদানের অধিকারী না হয়, সে পিণ্ডদানে সক্ষম না হয়, সেই পুত্রের বিবাহ প্রয়োজন। তার প্রমাণ হল ব্যাসদেব। ব্যাসদেব একদিন মনে মনে চিন্তা করলেন, আমার কি কিছু হবে, আমার পিণ্ডকে দিয়ে, আমার তো সন্তান নেই। সেই জন্য সে সন্তান উৎপাদন করার জন্য বিভিন্ন প্রয়াস করবে। তার সন্তানের 2টা আছে, স্কন্দ পুরাণে একরকম আছে, ভাগবত একরকম আছে। এরকম অরণে কাষ্ঠ দিয়ে সে রন্ধনাদি করবে। অরণে কাষ্ঠ ঘর্ষণ করিয়া আগুন ধরাইয়া রন্ধন করে। এই অরণে